আমি ফেসবুকে প্রফেশনাল মোডে কেন আছি? কোশ্চেনটা যদি এমনই হয় তাহলে উত্তরটা তো এমনই হওয়া উচিত যে আমার ইচ্ছে তাই আমি আছি। বাট অ্যান্সারটা একটু বোল্ড হয়ে গেল, তাই না? তাহলে এখন আমি সফটলি বলছি। এমনটা নয় যে আমি এডুকেটেড নই বা আমার জীবনে অপরচুনিটিস ছিল না, কিন্তু আমি তখন বেছে নিয়েছিলাম নিজের ছেলের ভবিষ্যৎ গড়ে তোলাটাকে। আর নিজের অনেক কিছুই তখন আমি স্যাক্রিফাইস করেছি। আর একটা সত্যি কথা হলো, এই ব্যস্ততার মাঝেও এই কাজটা করে আমি নিজেকে অ্যাক্টিভ রাখি। কাল পুরো ঘরটা আর পরিষ্কার করতে পারিনি। 6টা রুম একদিনে পরিষ্কার করা সম্ভব হয় না, যেহেতু ডিপ ক্লিন করছিলাম, তাই কিছুটা করেছি। আর আজ নিয়েছি আয়ুষের রুমটা পরিষ্কার করতে। এখন তো আর আয়ুষের পিছনে সময় দিতে হয় না, তাই যা কাজ আছে আমার সবটুকু করে তারপর আমি প্রফেশনাল মোডে একটু টাইম দিই। আমি প্রতিদিন ট্রাই করি নিজেকে আরও পলিশ করতে, যাতে আমার থিঙ্কিং, আমার মাইন্ডসেটটা আয়ুষ অ্যাডপ্ট করতে পারে। আমি গ্রাউন্ডেড থাকতে ভালোবাসি গো, আর সেটাই আমি আয়ুষকেও শেখাতে চাই। তোমরা আয়ুষকে আশীর্বাদ করো যেন একজন ও ভালো মানুষ হয়ে জনগণের সেবা করতে পারে। আর যারা নিডি, যাদের সত্যিই ওর প্রয়োজন আছে, তাদের পাশে গিয়ে যেন দাঁড়াতে পারে। আয়ুষের পড়ার টেবিলটাও নিজেই গুছিয়ে রাখে। এখন তো সামনে ওর এক্সাম, তাই জন্যে এখন আর সে টাইম পায় না এগুলো করতে। তাই আমি আজ একটু ওকে হেল্প করে দিচ্ছি। আর একটা কথা কি বলো তো, আয়ুষের দিকে ফোকাস করতে গিয়ে আমার পুরো ইয়াং এজটা একাই কেটেছে। তাই আজ এখন প্রফেশনাল মোডে কাজ করে আমি তোমাদের সাথে যুক্ত থাকি। আমি নিজেকে আলাদা ভাবি না, আমি একজন সাধারণ মানুষ, আর সাধারণ হয়েই থাকতে চাই। কাজটা একটু অসাধারণ নিশ্চয়ই করতে চাই। টাকা পয়সার অভাব যেমন নেই, তেমন টাকা পয়সা দিয়ে জীবনের সব অভাব পূরণও হয় না। এই যে এইভাবেই একা খুশি থাকি আমি। আমাদের সবার উচিত ভিতরের বাচ্চাটাকে সবসময় বাঁচিয়ে রাখা। যারা জানো না তাদের জন্য বলছি যে আমি যে একেবারে ফ্রি বসে থেকে প্রফেশনাল মোডে কাজ করছি সেটা না। আমি সমস্ত কিছুর সাথে সাথে আমি একজন ফিটনেস ট্রেনারও, আর সাথে ডায়েটিশিয়ানও। আমি সবটাকেই সামলাচ্ছি, আর এদিকে প্রফেশনাল মোডেও কাজ করছি। তো প্রফেশনাল মোডে কাজ করাটা তো এত ইজি ব্যাপার না। আর আমি যেটা কন্টেন্ট নিয়ে কাজ করছি সেটা তো আরও চাপের হয়ে যায়। তার থেকেও বড় কথা হলো, মানুষ একই জিনিস বারবার দেখতে ভালোবাসে না। আমি কখনো ভাবিনি আমি প্রফেশনাল মোডে আসবো বলে। এমনও না যে আমি কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি, কিছুই না। জাস্ট মাইন্ডটা চেঞ্জ হলো আর অন করে নিলাম মোডটা। আই হোপ কোয়ারিজগুলো সব ক্লিয়ার করতে পেরেছি। তো এইসব কথা বলতে বলতে আমার পুরো রুমটা ক্লিন করা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। কিছুটা রান্না করে নিয়েছিলাম, আরও কিছুটা রান্না বাকি আছে। এখন যাব, গিয়ে বাকি রান্নাটুকু করে নেব। যারা যারা আমার ব্লগটা দেখলে সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, অনেক গল্প হবে। সবাই ভালো থেকো। টিল দেন, বাই বাই।